নমস্কার সবাইকে। তো দেখো আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি ভাই আমাদের একটি হাফ কলার আলা ব্লাউজ কাটিং এবং সেলাই ভিডিও দিয়ে দেবেন। তো দেখো আমি কিন্তু এই ব্লাউজটি বানিয়েছি। তো দেখো কেমন হয়েছে। এটা আমার সামন পাশটা আর এটা কিন্তু আমার পেছন পাশটা। তো দেখো ব্লাউজটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এটা কিন্তু আমার 3/4 হাতা হবে। তো আমি কিন্তু 3/4 হাতার জন্য চওড়াটা আমি কিন্তু এখানে 10 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমি লম্বাটা এতটাই নিয়ে নেব, পরে আমার যতটা লাগবে আমি কেটে নেব। তো দেখো 3/4 হাতার জন্য আমি কাপড়টা নিয়ে নিলাম, এবার কিন্তু আমি কেটে নেব। তো দেখো আমি কিন্তু ব্লাউজটি পেছন পাটটি আগে কেটে নিব। তো আমার ঝুল ছিল 14.5, আমি কিন্তু 1 যোগ করে নিব। তো সেখানে আমার ঝুল আসবে 15.5। দেখো 15.5 আমি ঝুল নিয়ে নিলাম। তো দেখো এবার কিন্তু আমি পুট নিয়ে নিব। তো আমার পুট আছে 15, তো 15-র হাফ হবে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করে নিলাম। এবার তার থেকে আমি 3 সুতের মতো বাড়িয়ে নিব, কারণ এটাতে আমার কলার হবে। তো দেখো যেহেতু আমার কলার হবে সেই জন্য আমি কিন্তু ঠিক গলার ডিপটা রাখবো 1 ইঞ্চি, আর এদিক দিয়ে আমি পুট গলা নিয়ে নিব 2.5 ইঞ্চি। তো দেখো এভাবে কিন্তু একটি বক্স করে নেব। তো এদিক দিয়ে আমি আর্মহোলের শেপের জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে কিন্তু আমি ছাতি টেনে নেব। তো আমার ছাতি আছে 40, তো 40কে 4 দিয়ে ভাগ করার পর বেরোবে আমার 10 ইঞ্চি। তার সাথে কিন্তু আমি আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। তো আমার হবে 11.5 ইঞ্চি। এবার আমি নিব কোমরের মাপ। তো কোমর আছে আমার 34, তো 34কে 4 দিয়ে ভাগ করার পর বেরোবে 8.5 ইঞ্চি। 8.5-এর সঙ্গে আমি আরও 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। তো হয়ে যাবে 10 ইঞ্চি। তো আমি কিন্তু এখানে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব ট্যাকিনের জন্য। তো দেখো আমি পুট ডাউন দিয়ে নিব 2 সুতের মতো। তো দেখো এটা আমার যা আসবে তার মিডিলে আমি একটি পয়েন্ট করে নেব। এবার ঠিক এখান থেকে কিন্তু আমি বগলের শেপটি দিয়ে নেব। এবার আমি করে নিব ট্যাকিং পয়েন্ট। তো দেখো আমার 1.5 ইঞ্চি বাদ দিয়ে যতটা আমার থাকবে তার মিডিলে কিন্তু আমি ট্যাকিং পয়েন্ট করে নিব। তো তোমরা এইভাবে ফিতেটাকে ভাঁজ করে নিয়ে এভাবে একটি ট্যাকিং পয়েন্ট করে নেবে। তো ট্যাকিংটা হবে 6 ইঞ্চি। এবার এপাশে 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি, টোটাল ট্যাকিংটা হবে 1 ইঞ্চির মধ্যে। তো দেখো পেছন পাটটি কিন্তু আমার ড্রাফটিং হয়ে গেল। তো এবার আমি কেটে নিব। তো দেখো কাপড়টিকে কিন্তু আমি উল্টে নিয়েছি, খোলার সাইডটা কিন্তু আমার দিকে রেখেছি। তো এটা যাতে সমান হয় তার জন্য কি করব, আমি এভাবে একটি দাগ দিয়ে নিব। তো দেখো সামন পাটের কাপড়টা কিন্তু আমি সবসময় পেছন পাটের থেকে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি বেশি নিয়ে নিব। তো এখানে কিন্তু আমি 4.5 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে 20 ইঞ্চি বেশি হবে। তো আমি কিন্তু 20 ইঞ্চিতে এখানে একটি পয়েন্ট করে নেব। তো দেখো এই সাইড থেকে কিন্তু আমি হুক পট্টির জন্য আমি 2 ইঞ্চি করে বেশি। তো দেখো এই সাইড থেকে কিন্তু আমি
হুক পট্টির জন্য আমি 2 ইঞ্চি করে বেশি নিয়ে নেব। তো এভাবে 2 ইঞ্চি বেশি নিয়ে আমি কিন্তু সোজা লম্বা বরাবর দাগ টেনে নেব। তো দেখো এভাবে 2 ইঞ্চিটাকে সমান রেখে আমি কিন্তু পেছন পাটটিকে বসিয়ে নেব। এভাবে উপরটাতেও আমি কিন্তু সমান রেখে দেব এবং এই 2 ইঞ্চি দাগটাকেও সমান করে নিয়ে আমি কিন্তু ঠিক এই আর্মহোলের শেপটিকে একই মাপে আমি দাগ দিয়ে নেব। তো দেখো এটার মাপে কিন্তু আমি এই সাইড থেকে এটা পুরোটা দাগ দিয়ে নিয়েছি। এবার কিন্তু গলার এই ফুট গলারটিকেও কিন্তু এইখানে পয়েন্ট করে নিয়েছি। এবার কিন্তু আমি পেছন পাটটি উঠিয়ে নেব। তো দেখো এবার কিন্তু আমি সামন গলার ডিপ নিয়ে নিব 6 ইঞ্চি। এবার ঠিক এখানে যতটা থাকবে আমার, আমি কিন্তু ঠিক এখান থেকে ততটাই নিয়ে নিব। তো এখানে কিন্তু আমার 4.5। তো দেখো এখানে কিন্তু আমার 4.5 এসেছে। তো আমি কিন্তু এখানেও 4.5 ইঞ্চি নিয়ে নেব। তো দেখো এবার কিন্তু আমি সামন গলার শেপটি দিয়ে নেব। এবার দেখো ঠিক এখান থেকে আমি ফিতেটিকে ধরে নিব। এবার ঠিক এভাবে লম্বা এভাবে বরাবর টেনে নিয়ে যখন আমার এই শেপটা 5.5 ইঞ্চিতে মিলে যাবে সেখানে কিন্তু আমি একটি পয়েন্ট লাগিয়ে নেব। তো দেখো এই পয়েন্টের থেকে আমি আমার আই পার্টের, তো দেখো এই পয়েন্ট থেকে কিন্তু আমি আই পার্টের মাপ নিয়ে নেব। তো আমার আই পার্ট ছিল 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিলাম। এবার আমার ট্যাকিং পার্ট ছিল 4 ইঞ্চি। তো আমি 4 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিলাম। এবার আমার বেল পার্ট ছিল 4 ইঞ্চি। আমি 4 ইঞ্চিতে আরেকটি পয়েন্ট লাগিয়ে নিলাম। তো দেখো এখান থেকে বরাবর কিন্তু আমি সব পয়েন্টগুলো করে নিলাম। এবার এদিক দিয়ে আমি মেপে নিব ফুল ওয়েস্টের মাপ। তো দেখো ফুল ওয়েস্ট কত আছে আমার, ফুল ওয়েস্ট হবে এখানে আমার মাপ ছিল 8 ইঞ্চি। তো আমি 8 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম। তো ঠিক এটাকেও সমান বরাবর করে ফুল ওয়েস্টের আমি মাপ নিয়ে নেব 8 ইঞ্চি। তো দেখো দুটো পয়েন্ট হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু আমি আর পেছন বগলের আর্মহোলের শেপ দেওয়ার জন্য ঠিক আমার 6.5 ইঞ্চিতে আমি সোজা এইভাবে দাগ টেনে নিয়ে আমি কিন্তু এবার সামন বগলের আর্মহোলটি করে নিব। তো এখান থেকে আমি ঠিক 1.25 ইঞ্চি সরিয়ে একটি পয়েন্ট লাগিয়ে নিব, নিয়ে ঠিক এভাবে দাগ টেনে নেব। তো দেখো এখান থেকে কিন্তু 1.25 ইঞ্চি নিয়ে আমি দাগ টেনে নিলাম। এবার কিন্তু আমি সামন বগলের জন্য আর্মহোল টেনে নেব। তো হয়ে গেল। ঠিক এখান থেকে দেখো আমি 2.5 বা 3 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি একটি পয়েন্ট করে নেব। তো আমি এখানে 3 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখান থেকে ঠিক এভাবে আমার গোলায়ের শেপটি করে নেব। দেখো এবার আমি এই বরাবর দাগ টেনে নেব। এটাও কিন্তু আমি একইভাবে দাগ টেনে নেব। এবার দেখো এখানে যতটা আমার মাপ ছিল তার কিন্তু আমি মিডিল করে নেব। এখানেও আমি মিডিল করে নেব। তো দেখো এখান থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব। ঠিক এই দাগ থেকে, ঠিক এই সোজা দাগ বরাবর থেকে কিন্তু আমি ঠিক এখানে একটি পয়েন্ট করে নেব এবং নিচে কিন্তু আমি 1/2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক একইভাবে দেখো এই দাগ থেকেও কিন্তু আমি উপরে 1 ইঞ্চি একটি পয়েন্ট লাগিয়ে নেব এবং নিচে কিন্তু আমি 1 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। তো দেখো 4টি পয়েন্ট কিন্তু আমার হয়ে গেল। এই 4টি পয়েন্ট কিন্তু আমি ঠিক এই মিডিলে মিলিয়ে দেব। তো দেখো এটা কিন্তু আমার ট্যাকিং পার্ট। তো এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি বা
1.5 ইঞ্চির মতো উঠিয়ে কিন্তু আমি একটি এখান থেকে শেপ টেনে নেব। এবার দেখো আমি বেল পার্টে যে পয়েন্টটি করে রেখেছি সেখানেও কিন্তু আমি সোজা করে দাগ টেনে নেব। এবার দেখো এখানকার কোমরের মাপ নেওয়ার জন্য আমি কিন্তু আবার এই পেছন পাটটিকে বসিয়ে নেব। তো 2 ইঞ্চি দাগ বরাবর করে নিচের এই দাগটি সমান করে আমি কিন্তু ঠিক যেখানে আমার কোমরটি আসবে সেখানেই কিন্তু আমি পয়েন্ট লাগিয়ে নেব। তো দেখো এখানকার পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে কিন্তু আমি দাগ টেনে নেব। তো দেখো এবার কি করব, আমি ঠিক এই জায়গাটায় কিন্তু আরেকটি গোল মতো করে এভাবে শেপ টেনে নেব। তো ঠিক দেখো এবার কিন্তু আমি ঠিক এখান থেকে 1 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব। ঠিক 1 ইঞ্চিটি ঠিক এখানে বরাবর করে আমি দাগ টেনে নেব। তো দেখো ড্রয়িংটি কিন্তু আমার হয়ে গেল। এবার কিন্তু আমি কেটে নেব। তো দেখো কাটিংটি কিন্তু আমার হয়ে গেল। দেখো আমি কিন্তু কলারের জন্য বক্রম নিয়ে নিয়েছি। তো আমি এটা চওড়া নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং এদিকে নিয়ে নিয়েছি আমি 15 ইঞ্চির মতো, একটু আমি বেশি নিয়ে নিয়েছি। তো দেখো এবার কিন্তু আমি এটাকে ভাঁজ করে নেব। ঠিক এভাবে 2 ভাঁজ করে নিয়ে ঠিক আমি এখান থেকে 6 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব, কারণ আমার কলারের মাপ ছিল 12 ইঞ্চি। তো দেখো এখান থেকে আমি 2.25 ইঞ্চির মতো একটি উপরে পয়েন্ট করে নেব, ঠিক 2.25 ইঞ্চি। এবার দেখো এখান থেকেও কিন্তু আমি 2 ইঞ্চির মতো রেখে একটি পয়েন্ট করে নেব। তো এই 2 ইঞ্চি থেকে কিন্তু আমি গোল করে একটি শেপ টেনে নেব। তো হয়ে গেল। দেখো এই শেপের থেকে কিন্তু আমি ঠিক 1.5 ইঞ্চি, তোমরা এটা 1.5 ইঞ্চিও দিতে পারো, যদি কলারটা একটু মোটা দিতে চাও তো তোমরা 1.5 ইঞ্চিও দিতে পারো বা 1 ইঞ্চিও দিতে পারো। এখানে কিন্তু আমি 1.25 ইঞ্চি নিয়েছি, তো 1.25 ইঞ্চিও নিতে পারো। তো দেখো 1.25 ইঞ্চিতে কিন্তু আমি এভাবে পয়েন্ট লাগিয়ে নিব, ঠিক 1.25 ইঞ্চিতে। এখান থেকেও আমি 1.25 ইঞ্চিতে পয়েন্ট লাগিয়ে নেব। তো দেখো এটা কিন্তু আমার কোণার মতো হয়ে গেল। তো আমি কিন্তু এইভাবে মেপে নিব। 6 ইঞ্চি কিন্তু আমার এখানে চলে আসলো। এবার দেখো ঠিক এইভাবে কিন্তু আমি শেপ লাগিয়ে দেব। তো দেখো আমার কিন্তু কলারের ড্রয়িংটিও হয়ে গেল। আমি কিন্তু এবার কেটে নেব। তো দেখো কলারটিও কিন্তু আমার কাটিং হয়ে গেল। তো দেখো আমার যে অবশিষ্ট কাপড় আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো এইভাবে কলারের জন্য এতটুকু চওড়া একটি কাপড় নিলেই হয়ে যাবে। তো দেখো এইভাবে বসিয়ে আমি কিন্তু এটাকে আয়রন দিয়ে বসিয়ে নেব। তো তোমরা এটাকে আয়রন দিয়ে প্রেস করে বসার জন্য কিন্তু আয়রনটা একটু বেশি হিট দিয়ে বসাতে হবে। ওটাকে বসিয়ে কীভাবে সেলাই করতে হয় আমি কিন্তু সেলাই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখো 3/4 হাতার জন্য কিন্তু আমি কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি 9 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব। তো এখান থেকে আমি 4 ইঞ্চি নিচে একটি পয়েন্ট লাগিয়ে নিলাম। ঠিক এখান থেকে হাতা শেপ নিয়ে নিলাম। এবার আমার মুহুরির মাপ নিয়ে নিব এখান থেকে। তো আমি এখান থেকে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই স্কেলটি বসিয়ে আমি ঠিক এভাবে দাগ দিয়ে নেব। তো এবার আমি কেটে নিব। তো দেখো এভাবে খুলে আমি তালপাটটি কেটে নেব। এবার তালপাটটি চিহ্ন রাখার জন্য আমি কিন্তু এভাবে ক্রস ক্রিস চিহ্ন দিয়ে রাখবো। তো দেখো আমরা কিন্তু সামন পাটটিকে আগে সেলাই করে নেব। তো দেখো এইভাবে আমি ডান পাশ বা পাশ আই পার্ট এবং ট্যাকিং পার্টটি কিন্তু ঠিক এভাবে রেখে এভাবে সেলাই করে নেব।
তো দেখো আমি খাপটি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার কিন্তু আমি এস পার্টটি লাগিয়ে নিব। তো দেখো আমি কিন্তু এস পার্টটি লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার বাড়তি যে এস পার্টটা থাকবে সেটাকে আমি কেটে নিব। তো দেখো এখানে যা মাপ থাকবে এখান থেকে কিন্তু এখানে ঠিক 2 সুতো বা 2 সুত বা 3 সুতের মতো উঠিয়ে কিন্তু এভাবে দাগ দিয়ে তোমরা কেটে নেবে। তো দেখো কাটা হয়ে গেল। আমি কিন্তু এবার বেল পার্টটি লাগিয়ে নিব। তো দেখো এটা কিন্তু আমার বাঁ পাশ। আমি কিন্তু এটাতে বাড়তি পট্টি লাগিয়ে নিব। তো বাড়তি পট্টিটা লাগানোর ক্ষেত্রে তোমরা কি করবে, ঠিক উল্টো পাশে রেখে এভাবে সেলাই করে নেবে। তো দেখো বাড়তি পট্টিটা কিন্তু আমার সেলাই হয়ে গেল। কিন্তু এবার কিন্তু আমি ঠিক এভাবে একটা ভাঁজ দিয়ে ছোট এই যে সেলাইটি আছে ঠিক এই সেলাইয়ের উপরেই কিন্তু আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব। তো দেখো পট্টিটি কিন্তু দুপাশে সমান রয়ে গেল। তো দেখো বাঁ পাশের পট্টিটি কিন্তু আমার লাগানো হয়ে গেল। তো দেখো এবার কিন্তু আমি ডান পাশের পট্টিটি লাগিয়ে নিব। তো ডান পাশের পট্টিটি লাগানোর সময় তোমরা কি করবে, ঠিক এভাবে ঠিক সোজা পাশে আমার এভাবে বসিয়ে সেলাই লাগিয়ে দিবে। ঠিক এভাবে প্রেস করে আমি কিন্তু এই পাশ দিয়ে চাপ সেলাই দেব এবং এ পাশে ভাঁজ করে একটি হাত সেলাই, এই পাশে একটি সেলাই দিয়ে নেব। তারপর কিন্তু আমি হেম সেলাই বা তুরপাই সেলাই করে নেব। তো দেখো ডান পাশের পট্টিটিও কিন্তু আমার লাগানো হয়ে গেল। তো দেখো আমি কিন্তু পেছন পার্টটাকে নিয়ে নিলাম। এবার দেখো আমার ট্যাকিনের পয়েন্ট করা রয়েছে। এবার কিন্তু আমি ট্যাকিনগুলো দিয়ে নেব। তো দেখো আমি কিন্তু দুটো ট্যাকিনই সেলাই করে নিয়েছি। তো দেখো এবার কিন্তু আমি কোমর পট্টি লাগিয়ে নেব পেছন পাটে এবং সামন পাটে। তো ঠিক এভাবে সোজা পাশে বসিয়ে আমি সেলাই করে নেব। দেখো সামন পাট এবং পেছন পাটের কিন্তু আমি কোমর পট্টি লাগিয়ে নিয়েছি। তো দেখো আমি সামন পাটের কিন্তু এখন ওড়ে পট্টি লাগিয়ে নেব, মানে গলা পট্টি লাগিয়ে নেব গলার। তো দেখো সামন পাটের কিন্তু গলা পট্টি আমার লাগানো হয়ে গেছে। এবার আমি পেছন পাটের সঙ্গে সামন পাটটি জোড়া দিয়ে দিব। তো ঠিক এখান থেকে সমান করে নিয়ে আমি কিন্তু এভাবে সেলাই করে নেব। তো দেখো পুটে পুটে জোড়া দেওয়ার পরে আমার কিন্তু একটু কাপড় বাড়তি হয়ে গেল। তো এই কাপড়টি কিন্তু আমি ঠিক এভাবেই শেপ দিয়ে কেটে নেব। তো একইভাবে আমরা এই পুটটাকেও জোড়া দিয়ে নেব। তো দেখো আমার কিন্তু দুটো পটি সেলাই হয়ে গেল। এবার কিন্তু আমি কলার সেলাই করে নেব। তো দেখো কলারটি কিন্তু আমি আয়রন দিয়ে একটি কাপড়ে চিপকে নিয়েছি। এবার দেখো ঠিক এই কর্নার দিয়ে আমরা কিন্তু একটি এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখো কলারটি কিন্তু আমি একটি কাপড়ে এভাবেই সেলাই করে নিয়েছি। এবার আমি আরেকটি কাপড় এভাবে পেতে নেব। তো দেখো এভাবে আমি সমান করে নেব। তো দেখো আমি দুটো কাপড় কিন্তু এভাবে সমান করে নিয়েছি। এবার ঠিক এই কাপড়টিকে এপাশে একটু ভাঁজ করে দিয়ে তো আমি কিন্তু ঠিক এই পাশ দিয়ে সেলাই করে নেব। তো দেখো তোমরা যখন এদিক দিয়ে সেলাইটি লাগাবে ঠিক বক্রমের কর্নার দিয়ে সেলাইটি দেবে, বক্রমে যেন সেলাইটি না পড়ে। তো দেখো আমি কিন্তু এপাশ দিয়ে সেলাই লাগিয়ে নিয়েছি এবং এতটুকু কাপড় রেখে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি। এবার দেখো ঠিক এভাবে কাট লাগিয়ে নিব। তো দেখো ঠিক এভাবে কিন্তু আমি কলারটিকে উল্টে নেব। তো দেখো আমি কিন্তু কর্নারটি বের করে নিয়েছি। এবার ঠিক এভাবে হাত দিয়ে প্রেস করে নেবে। তো আমি এটার দুটো ভাঁজ করে আমি কিন্তু এটার মিডিলে পয়েন্ট করে নেব। তো দেখো পেছন পাটটি আমি ঠিক এই যে এভাবে এই দুটো সেলাইকে সমান করে আমি কিন্তু এখানেও মিডিলে একটি পয়েন্ট করে নেব। এভাবে আমি মিডিলে পয়েন্ট করে নিয়েছি এবং কলারেরও কিন্তু মিডিলে পয়েন্ট করে নিয়েছি। তো দেখো ঠিক এভাবে আমি এই পয়েন্টটিতে কিন্তু পয়েন্ট মিলিয়ে আমি একটি পিন লাগিয়ে নেব।
তো দেখো আমি কিন্তু মাঝখান ঠিক মিডিল বরাবর একটি পিন আটকে নিয়েছি। এবার দেখো তোমরা কলারটা কিভাবে লাগাবে, ঠিক এই যে এটা আমি যেভাবে যে মাপে আমি সেলাই করেছি, আর এই যে আমাদের বাড়তি কাপড়টা তোমরা কিন্তু এইভাবে মাপ দিয়ে দাগ নিয়ে নেবে। তো এই দাগে দাগে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখো এবার আমি কলারটিকে ঠিক এভাবে ধরে ঠিক এখান থেকে সেলাইটি শুরু করব। আর তোমরা এটা খেয়াল রাখবে, কলারটা লাগানোর সময় আমরা কিন্তু উল্টো পাশ থেকে লাগাবো। তো দেখো আমাদের যে এই কাপড়টি রয়েছে, তো এটাকে কিন্তু আমরা একটু কণা করে দিব। তো দেখো আমি কিন্তু একটা পাশ সেলাই করে নিলাম। ঠিক এভাবে সোজা পাশে ঘুরিয়ে তোমরা ঠিক এই পাটটাকে ঠিক এইভাবে বসিয়ে দেবে। দিয়ে দেখো এই পাশটা এই জায়গাটিতে কিন্তু একটু প্রেস করে দিবে হাত দিয়ে, দিয়ে কিন্তু এভাবে ঠিক এদিকে সেলাই লাগিয়ে নেবে। তো দেখো কলারটি কিন্তু আমার লাগানো হয়ে গেল। এবার কিন্তু আমি হাতা লাগিয়ে নেব। তো দেখো হাতা লাগানোর আগে আমরা হাতার যে মুহুরির অংশটা, এটা কিন্তু আমরা এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখো হাতাতে কিন্তু আমার তালপাট করা রয়েছে, তালপাটটিকে কিন্তু আমি সবসময় সামনের দিকে রাখবো। তো দেখো এটা কিন্তু আমার বাঁ পাশ, তো আমি এখান থেকে মিলিয়ে করব, তালপাটটাকে আমি ঠিক এই পাশে রাখবো। তো দেখো হাতাটি কিন্তু আমার লাগানো হয়ে গেল। এবার আমরা ফিটিংস করে নিব। তো আমার বাড়তি ছিল কত ইঞ্চি, 1.5 ইঞ্চি। তো আমি কিন্তু 1.5 ইঞ্চি করে একটি পয়েন্ট লাগিয়ে নেব। তো দেখো 1.5 ইঞ্চি বাড়তি করে আমি কিন্তু দাগ লাগিয়ে নিয়েছি। ঠিক এই দাগে দাগে আমি মিলিয়ে সেলাই করে নেব। তো দেখো এক পাশটা কিন্তু আমি সেলাই করে নিলাম। এবার আরেকটা পাশ আমি ঠিক একইভাবে সেলাই করে নেব। তো দেখো ব্লাউজটি কিন্তু আমার রেডি হয়ে গেল। তো দেখো পুরোটাই কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার কিন্তু এগুলোতে হেম সেলাই দিয়ে নেব। তো দেখো আমার ব্লাউজ কাটিং এবং সেলাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো।